বন্ধুরা, আজকে একটি মজার ভিডিও আপনাদেরকে জানাবো এবং এই ভিডিওটা সত্যিকার অর্থে একটি তথ্যবহুল ভিডিও। এর চুলছেরা আদ্যোপান্ত এবং রহস্য ঘেরা বিশ্লেষণ জানতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর কথা নয়, চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করে দিই। এভারেস্টের উচ্চতা ৮,৮৪৯ মিটার হলেও এর চূড়ায় ঠিকই পর্বতারোহীদের পা পড়েছে। জানলে অবাক হবেন, এভারেস্টের চেয়েও কম উচ্চতা সম্পন্ন একটি পর্বতে আজও কেউ উঠতে পারেনি। রহস্যজনকভাবে কাজটি অসম্পূর্ণই রয়ে গেছে। প্রকৃতির এক বিস্ময় লুকিয়ে আছে এই পর্বতে। বন্ধুরা, এই পর্বতটির নাম হচ্ছে কৈলাস টিলা পর্বত। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এই কৈলাস টিলা পর্বতেরই রহস্য ঘেরা কিছু তথ্য আপনাদেরকে জানাতে চলেছি। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কৈলাস টিলা পর্বতের নাম শোনেনি এমন মানুষের সংখ্যা খুবই কম। হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হল কৈলাস পর্বত। হিন্দু ধর্মীয় পুরাণে কৈলাসকে শিবের লীলাধাম বলা হয়েছে। এই পর্বতের উচ্চতা ৬,৬৩৮ মিটার, অর্থাৎ এভারেস্টের চেয়েও ২,২০০ মিটার কম। তবে কেন পর্বতারোহীরা এ চূড়ায় আজও উঠতে পারেনি? কেন পারেনি, এ রহস্য আজও সমাধান হয়নি। তবে আজব কাণ্ড ঘটে যখন এই পর্বতে কোনো পর্বতারোহী ওঠার চেষ্টা করে। হ্যাঁ বন্ধুরা, এই পর্বতে কোনো পর্বতারোহী ওঠার চেষ্টা করলে তাদের সঙ্গে ঘটে আজব কিছু ঘটনা, যা শুনলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন। পর্বত আরোহীরা যখন এই পাহাড়ে ওঠার চেষ্টা করে, তখন কিছু দূর ওঠার পরেই প্রকৃতি তার ভয়াবহ রূপ দেখায়। শুরু হয় ঝড়, তেড়ে আসে পাথরের টুকরো। অনেক সময় পর্বত আরোহীরা পা পিছলে পড়েও যায়। একবার চীন ও রাশিয়ার একদল পর্বত আরোহী এই কৈলাস টিলায় ওঠার জন্য বিভিন্নভাবে তারা রাস্তা তৈরি করে। এক পর্যায়ে তারা ওই রাস্তা ধরে কৈলাস টিলায় ওঠার চেষ্টা করে। তারা কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে সেখানে বরফের বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সেই রাস্তাটি হারিয়ে ফেলেন পর্বতারোহীরা। এই রাস্তা হারিয়ে যাওয়ার কারণে পর্বতারোহীরা আর কৈলাস টিলায় উঠতে পারেননি। মাঝপথ থেকেই তারা ফিরে আসতে বাধ্য হন। জানা যায় এই পর্যন্ত যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের সঙ্গেই ঘটেছে অতি প্রাকৃতিক কিছু ঘটনা। এই পর্বতে ওঠার চেষ্টাকারী পর্বত আরোহীদের শরীরে ঘটে বিভিন্ন ধরনের প্রাকৃতিক কিছু ঘটনা। যেমন পাহাড়ের কিছু দূর ওঠার পরেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। অকাল বার্ধক্য চলে আসে পর্বত আরোহীদের শরীরে। এমনকি মাথার চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে। সাধারণভাবে মানুষের নখ চুল যে হারে বাড়ে, কৈলাস পাহাড়ে অন্তত 12 ঘন্টা কাটালে নাকি এই বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়। এরকম হাজারো বিস্ময়ের ধারক ও বাহক হয়ে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত। ছিল এই পর্বত বলে জানা যায়। একটি মহাসাগরের মৃত আর পর্বতমালার শিলার জন্মের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই কৈলাস পর্বত। এর ভূতাত্ত্বিক গুরুত্ব কোনো অংশেই এর আধ্যাত্মিক গুরুত্বের চেয়ে কম নয়। ভূতত্ত্ব আর অতীন্দ্রিয়বাদ এসে মিশে গেছে কৈলাসে। সময় ২০১৫। আমেরিকার বিখ্যাত মহাকাশ গবেষক কোম্পানি নাসা আবারও একবার পরীক্ষা করলেন কৈলাস পাহাড় নিয়ে। নাসার বিজ্ঞানীদের এটা জানা খুবই জরুরি যে কি আছে এই কৈলাস পর্বতে, যা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। আর এখানে কেউ না হেলিকপ্টার নিয়ে যেতে পারে, না জাহাজ নিয়ে যেতে পারে। কি আছে এই কৈলাস পর্বতে জানতে আবারও গবেষণা শুরু করে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গুগলের মাধ্যমে যে ফুটেজ সামনে এসেছে, সেই ফুটেজ নাসা এবং গুগলের মাথা নষ্ট করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটি আসলে একটি সত্য ঘটনা। কিন্তু আসলে কি আছে এই কৈলাস পর্বতে যা বিজ্ঞানীদের মাথা নষ্ট করে দিয়েছে? এটা জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণই দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের জানা আছে কি কৈলাস পর্বত আসলে একটি মণিমুক্তা ভরা পর্বত। বলা হয় হিন্দু ধর্মে এই কৈলাস পর্বতকে ভিন্ন ভিন্ন রূপে সাজানোর কথা বলা হয়েছে। 1. শাস্ত্র মতে কৈলাস পর্বত, 2 হচ্ছে মণিমুক্তা দিয়ে, 3 স্বর্ণ দিয়ে, আর 4র্থ হলো নিলাম দিয়ে তৈরি করা হয়েছে, যা বর্তমান সময়ে সর্বোচ্চ মূল্য। 2001 সালে চীন ও স্পেনের একদল গবেষক মিলে
কৈলাস পর্বতে ওঠার শেষবারের মতো চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। এই টিম কৈলাস পর্বতে ওঠার চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। সেখান থেকে ফিরে চীনের দুজন গবেষক বলেছিলেন, এই পর্বতের একদম চূড়ায় ভূতত্ত্ব আর অতীন্দ্রিয়বাদ এসে মিশে গেছে কৈলাসে। এই পর্বতের একদম চূড়ায় কোনো বরফ জমে না, কারণ পর্বতটি এতটাই খাড়া যে বরফ নিচে পড়ে যায়, আর এই বরফ গলে গিয়ে উৎপত্তি হয় নদীগুলোর। মরুভূমির মতো স্থানে শ্বেত শুভ্র পর্বত হিসেবে দাঁড়িয়ে আছে কৈলাস। হিমালয়ের প্রথম ও প্রধান রেঞ্জ হিসাবে দাঁড়িয়ে আছে পর্বতটি। যদিও কেউ এখনো এর চূড়ায় ওঠেনি, তবে লাখ লাখ তীর্থযাত্রী হাজারো বছর ধরে এর আশেপাশে ঘুরছে সুখী হওয়ার আশায়। অনেকেই বারবার অবনত হয়েছে পর্বতের উদ্দেশ্যে প্রণাম জানাতে। চারপাশে যে 50 কিলোমিটার ট্রাক আছে সেই পথে হেঁটেছেন। বিখ্যাত পর্বতারোহী রেইনহোল্ড মাইসনারের চূড়ায় আরোহণ করার অনুমতি চাইলে চীন সরকার তার প্রস্তাব ফিরিয়ে দেয়। কৈলাস পর্বতের ইতিহাস। সংস্কৃতে কেলাস থেকে কৈলাসের উৎপত্তি, কারণ বরফে ঢাকা কৈলাসকে দেখতে স্ফটিকের মতো মনে হয়। তিব্বতী ভাষায় এর নাম গাঙ্গ রিনপোচে। তিব্বতে বৌদ্ধ গুরু পদ্মাসম্ভবাকে বলা হয় রিনপোচে। তার থেকেই নামকরণ হয়েছে কৈলাস পর্বতের। এর অর্থ হলো বরফের তৈরি মূল্যবান রত্ন। তিব্বতে প্রচলিত প্রাচীন কিংবদন্তি হলো গুরু মিলারেপাই শুধু পা রাখতে পেরেছিলেন কৈলাসের চূড়ায়। এই গুরুজি ফিরে এসে তিনি নিষেধ করেছিলেন এই পর্বত জয়ে যেতে। একমাত্র সেই মানুষ পারবে এর চূড়ায় যেতে যার গায়ে কোনো চামড়া নেই। আধুনিক পর্বত আরোহীরাও বলেছেন মাউন্ট কৈলাস জয় করা অসম্ভব, তবে এর কারণ আজও জানা যায়নি। কৈলাসের পায়ের কাছে আছে মানস সরোবর এবং রাক্ষস তাল। এ দুই হ্রদ এশিয়ার বেশ কিছু দীর্ঘতম নদীর উৎস। পর্বতের 14,950 ফুট উচ্চতায় মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। প্রকৃতির আজব সৃষ্টি। মানস রাক্ষস দুই হ্রদ পাশাপাশি আছে, অথচ মানুষের পানি মিষ্টি ও শান্ত, আর রাক্ষসের পানি নোনা ও অশান্ত। 4টি নদী দ্বারা বেষ্টিত কৈলাস পর্বতকে দেখলে পিরামিড মনে হয়। অনেকে তো আবার বিশ্বের সর্ববৃহৎ পিরামিডও বলে থাকেন। পিরামিডের মতোই খাড়া, তাই হয়তো কেউ উঠতে পারেনি। আরও অদ্ভুত বিষয় হলো, বিজ্ঞানীরা বলছেন কৈলাসে নাকি কোনো চুম্বকীয় ক্ষেত্র নেই, যে কারণে কোনো কোনো কম্পাস কাজ করে না। পিরামিডের আকারের এই পর্বতের গায়ে অনেক প্রাচীন গুহা রয়েছে, যেখানে দেখা মিলতে পারে বৌদ্ধ ও হিন্দু সন্ন্যাসীদের। এই সন্ন্যাসীরা লোকচক্ষুর আড়ালে বহু বছর ধরে তপস্যা করে চলেছেন গুহায়। প্রতি বছর বহু মানুষ মানস সরোবর যাত্রা করেন। দ্য শিব ঠিক করেন কৈলাস পর্বতের রহস্য উন্মোচন করবেন। তার পর্বতারোহী দলে ভূবিজ্ঞান, ভৌতিক বিশেষজ্ঞ আর ইতিহাসবিদরা ছিলেন। তারা অনেক তিব্বতী লামাদের সঙ্গে সাক্ষাৎ করেন। কৈলাসের আশেপাশে অনেক মাস ধরে তারা সময় কাটান। এরপর তিনি একটি বই লেখেন, হোয়ার ডু ইউ কাম ফ্রম, বা আমরা যেখান থেকে এসেছি। বইয়ে তিনি কৈলাস পর্বতে সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়েছেন। তদন্ত করার পর আর্নেস্ট মুলদাসি বলেন, বাস্তবে কৈলাস পর্বতে একটি মানব নির্মিত পিরামিড আছে, আর এই পিরামিডটি নির্মাণ করা হয় প্রাচীনকালে। তিনি দাবি করেন একটি বড় পিরামিডকে অনেক ছোট ছোট পিরামিড ঘিরে আছে, আর সেখানে ঘটে অলৌকিক ঘটনা। কৈলাস থেকে ফেরার পর আর্নেস্ট মুলদাসি লেখেন, রাতের নিস্তব্ধতায় পাহাড়ের ভেতর থেকে ফিসফিস করে কথা বলার শব্দ আসে। এক রাতে আমি আর আমার 2 সহযোগী পাথর পড়ার আওয়াজ পেয়েছি, আর এ আওয়াজ কৈলাস পর্বতের পেটের ভেতর থেকে আসছিল। আমরা ভেবেছিলাম পিরামিডের মধ্যে হয়তো কোনো শক্তি আছে, যারা ঠিক মানুষের মতোই কথা বলছে। তিনি আরও লিখেছিলেন, তিব্বতী গ্রন্থে লেখা আছে যে শাম্বালা একটি আধ্যাত্মিক দেশ। এটা কৈলাস পর্বতের উত্তর পশ্চিমে অবস্থিত। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে এই বিষয়ে চর্চা করা আমার পক্ষে কঠিন, তবে আমি পরিষ্কারভাবে বলতে পারি কৈলাস পর্বতের এলাকা পৃথিবীর বাইরের জগতের সঙ্গে জড়িত। কৈলাস পর্বত আর আশেপাশের পরিবেশের উপর গবেষণা করা বৈজ্ঞানিক নিকোলাই
রমনভ আর তার দল তিব্বতের মন্দিরের ধর্মগুরুদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেছেন, কৈলাস পর্বতের চারিদিকে একটি অলৌকিক শক্তি বয়ে চলেছে। বন্ধুরা, ভিডিওটি আজকের এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।